হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের এপিসোডটাও কিন্তু একটা স্পেশাল এপিসোড, কারণ আজকের যে ঘটনাটা যে আমাকে লিখে পাঠিয়েছেন সে এখানকার বাসিন্দা নয়, সে প্রবাসী হয়। তো ঠিক আছে, কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটা আমি আপনাদের সামনেই পড়ব, আর উনি ঠিক যেভাবে লিখেছেন ওনার ভাষ্যমতে আমি সেভাবেই পড়ব। তো শুরু করি। নমস্কার সবাইকে, আমার নাম রুষা, আর আমি কি ওয়েস্ট ফ্লোরিডাতে থাকি। জন্ম ভারতবর্ষে হলেও বাবার ট্রান্সফার সূত্রে আমরা এখন বিগত 6 বছর ধরে কি ওয়েস্ট ফ্লোরিডাতেই আছি, সেখানেই বসবাস করছি। আপনি যদি জানেন, একটা পুতুল আছে যার ছবি তোলার আগেও মানুষকে অনুমতি চাইতে হয়। একটা পুতুল যার কাছে মানুষ আজও চিঠি লেখে ক্ষমা চায়, আর যার নামের সাথে জড়িয়ে আছে দুর্ঘটনা, দুর্ভাগ্য আর দুঃস্বপ্ন। আমি এই ঘটনাটার সাথে পূর্ব পরিচিত ছিলাম না। এমনকি আমরা যেখানে থাকি, মানে কি ওয়েস্ট ফ্লোরিডা, সেখানেই বহু শতাব্দী আগে যে এই ঘটনাটা ঘটে গেছে সেটা আমার জানা ছিল না। কিন্তু একদিন হঠাৎ ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে বসে পড়াশোনা করার সময় আমার এক ক্লাসমেট আমাকে এই গল্পটা বলে। আর এটা কোনো সিনেমার গল্প না, এই পুতুল আজও সত্যি আছে, যার নাম হচ্ছে রবার্ট দ্য ডল। রবার্ট দ্য ডলের মালিক ছিল এক ছেলে, রবার্ট ইউজিন অটো, যার জন্ম 1900 সালে কি ওয়েস্ট ফ্লোরিডাতে। শৈশবে সে উপহার পায় একটা হাতের তৈরি পুতুল, যেটা নাকি বাহামাসের এক গৃহকর্মী বানিয়ে দিয়েছিল। পুতুলটির গায়ে ছিল নাবিকের পোশাক, আর ছেলেটা পুতুলের নাম রাখে রবার্ট, নিজের নামেই। কিন্তু এই উপহারই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রবার্ট পুতুলের সাথে কথা বলতো, কিন্তু আশ্চর্যের বিষয়, লোকজন শুনতো অন্য একটা গলা যেটা উত্তর দিচ্ছে, আর সেই গলাটা ছিল অনেক ভারী, মানে ভারী গলার কেউ উত্তর করছে রবার্টকে। ঘরের আসবাব নিজে নিজেই নড়ে যেত, খেলনা ভেঙে যেত, জিনিস ছুঁড়ে মারা হতো। মা বাবা জিজ্ঞেস করলেই ছেলেটা বলতো শুধু একটাই কথা, রবার্ট করেছে, আমি করিনি। প্রতিবেশীরা দাবি করত ঘরে কেউ না থাকলেও পুতুলটিকে এক জানলা থেকে আরেক জানলায় যেতে দেখা যেত, মানে পুতুলটা এক জানলা থেকে আরেক জানলায় যেত, ওটা দেখা যেত স্পষ্ট। রবার্ট বড় হলো, কিন্তু পুতুলটা তার জীবন থেকে কখনো সরেনি। সে একজন শিল্পী হলো বড় মাপের, আর পুতুলটাকে রাখত বাড়ির দোতলার জানলায়। পাড়ার মানুষ বলতো পুতুলের মুখের ভাব বদলে যায়, মানে ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ এক্সপ্রেশন। বাচ্চারা সেই বাড়ির সামনে দিয়ে হাঁটতে ভয় পেত। রবার্টের স্ত্রীও বিশ্বাস করত পুতুলটা জীবন্ত। এটা আর খেলনা ছিল না, এটা ছিল এক উপস্থিতি। 1978 সালে রবার্ট ইউজিন অটো মারা যান। নতুন পরিবার বাড়িতে উঠে আসে, তাদের ছোট্ট মেয়ে পুতুলটাকে খুঁজে পায়। একজন নতুন পরিবার আসে, আর সেই ফ্যামিলিতে একটা বাচ্চা মেয়ে থাকে। তো সেই বাচ্চা মেয়েটা এই পুতুলটাকে খুঁজে পায়। সে দাবি করে পুতুল তার সাথে কথা বলে, নিজে নিজে নড়ে, রাতে তাকে আক্রমণ করে। ভয়ে পরিবারটি
পুতুলটাকে দান করে দেয় ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামে। কিন্তু সেখানেই গল্প শেষ হয়নি। আজ রবার্ট দ্য ডল রাখা আছে কাঁচের কেসে। কিন্তু দর্শনার্থীরা অভিযোগ করে পুতুল নিজের জায়গা বদলায়, ক্যামেরা কাজ করে না, ছবি তোলার পর ঘটে দুর্ঘটনা, ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসে, মানে অস্বাভাবিক ভয়ঙ্কর কিছু ঘটে। সাক্ষাৎকারে মানুষ এখনও রবার্টকে ক্ষমা চেয়ে চিঠি লেখে। হ্যাঁ, চিঠি লেখে ক্ষমা চেয়ে। মিউজিয়ামের একটাই নিয়ম, রবার্টের ছবি তোলার আগে অনুমতি চাইবেন। যারা মানেননি তারা নাকি আজও অনুতপ্ত। রবার্ট দ্য ডল থেকে অনুপ্রাণিত অনেক সিনেমা হয়ে গেছে, যেগুলো হয়তো আপনারা দেখেছেন, আবার হয়তো নাও দেখে থাকতে পারেন, কিন্তু আমি পার্সোনালি দেখেছি। প্রথমটা হচ্ছে রবার্ট 2015, দ্বিতীয়টা হচ্ছে দ্য কার্স অফ রবার্ট দ্য ডল, আর থার্ড রবার্ট রিবর্ন। কিন্তু সত্যি কথা হলো এই সিনেমাগুলো আসল গল্প অনুসরণ করে না। সিনেমায় রবার্ট একজন খুনি পুতুল, কিন্তু বাস্তবের ঘটনা আরও ভয়ঙ্কর, যার রহস্যের কোনো ব্যাখ্যা নেই। সন্দেহবাদীরা বলে এটা নাকি সামান্য মানসিক সমস্যা, আদতে কোনো অলৌকিক ব্যাপার স্যাপার নাকি নেই। এমনকি এই ঘটনাটা যখন আমি আমার মা বাবাকেও বলি, আমার সেই ক্লাসমেটের কাছ থেকে শুনে আসার পরে তারাও বলে যে না না, এইসব কোনো ব্যাপার নয়, সব কিছুই এগুলো মনের ভুল, তাই আমি যেন বেশি পাত্তা সেগুলোকে না দিই। মানে এক প্রকার ওর মা বাবা মনের ভুল ভেবেই উড়িয়ে দেয়। আবার বিশ্বাসীরা বলে বহু সাক্ষী আছে, মৃত্যুর পরেও ঘটনা ঘটে, মিউজিয়ামের অজানা অভিজ্ঞতা সব মিথ্যে নাকি কেউ জানে না। আর এই না জানাটাই রবার্টকে আরও ভয়ঙ্কর করে তোলে। সত্যি বলতে গেলে আরবি, এই ঘটনাটা যখন আমার ক্লাসমেট আমাকে বলেছিল তখন আমি প্রথম দানে ওর কথা বিশ্বাস করিনি, কিন্তু তারপরে ইন্টারনেটে অনেক সময় ধরে রিসার্চ করার পরে আমি জানলাম যে ও যা যা আমাকে বলেছিল তার সবই সত্যি। আর তোমাকে রবার্ট দ্য ডলের একটা ছবি পাঠিয়েছি, তুমি চাইলে সেটা তোমার অডিয়েন্সকে তোমার ভিডিওতে দেখাতেই পারো। দাঁড়ান, তাহলে আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি, ও যে ছবিটা আমাকে পাঠিয়েছে। এই যে এটাকে দেখছেন, এই যে দেখুন নাবিকের পোশাক পরা, এটাই হচ্ছে রবার্ট দ্য ডল। হ্যাঁ একদম, এটাই হচ্ছে রবার্ট দ্য ডল। এটারই ছবি পাঠিয়েছে। অবশ্য আমাকে উইকিপিডিয়ার একটা সাইট থেকেই তুলে ধরেছে, উইকিপিডিয়াতে আছে ছবিটা, আপনারা পেয়ে যেতে পারেন। তো এটাই হচ্ছে সেই ছবিটা। এরপরও লিখছে, মানে এটাই শেষের দিকেও লিখছে যে রিসার্চ করার পরে সব সত্যি আমি জানতে পারি, আর তখন আর অবিশ্বাস করার কোনো জায়গা ছিল না। এমনকি অনেকটা বেশি রিসার্চ করার ফলে আমার রাত্রিবেলা মাঝে সাঝে এই পুতুলটাকে নিয়ে অনেক ভয়ানক স্বপ্নও আসতো, কিন্তু এখন আর কিছু হয় না। তবে পুতুল যে চিরকালই একটা ক্রিপি জিনিস সেটা আমার আগাগোড়াই ধারণা ছিল, কিন্তু আমি জানতাম না, আর এটা আমার কাছে জানা ছিল না যে যেখানে আমরা এখন বসবাস করছি সেটার একটা কালো অতীত আছে। তো আজকে তোমাকে আর তোমার অডিয়েন্সদেরকে আমি সেই কালো অতীতের ব্যাপারেই শেয়ার করলাম। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, আর তাহলে আমিও এরপরে এরকম আরও ঘটনা তোমাকে পাঠাতে থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই সিক্রেট ডায়েরিজ আরও এগিয়ে যাক। ধন্যবাদ বলে লেখাটাও শেষ করেছে।
তো আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসছে আরও নতুন চমক, আরও নতুন কিছু গল্প, আর সেগুলো দারুণ ভয়ানক। তো দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।